হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাট ম্যানিয়াক বাংলা চ্যানেলে। এটি সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3Dর 7th পার্ট। আগের ভিডিওগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা আর্ক কমান্ড এবং অফসেট কমান্ডের সম্পর্কে শিখব। এই সিরিজটিতে আমরা অটোক্যাডের 2023 সংস্করণটি ব্যবহার করছি। তো ড্র প্যানেলে এখানে আর্ক কমান্ডটি থাকে। এর বিভিন্ন রূপ রয়েছে, তাই এগুলো বোঝার জন্য প্রথমে 100 ইউনিট দৈর্ঘ্যের একটি লাইন আঁকুন। এখন হয় এখান থেকে আর্কে ক্লিক করুন অথবা এ টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন প্রথমটি হলো 3 পয়েন্ট আর্ক। মূলত আমরা 3টি পয়েন্ট নির্দিষ্ট করি এবং আর্ক সেই 3টি পয়েন্টের মধ্য দিয়ে যায়। প্রথম, তারপর অর্থবন্ধ করুন, দ্বিতীয় এবং তৃতীয়। আর্ক কমান্ড পুনরাবৃত্তি করতে রাইট ক্লিক করুন, 1, 2 এবং 3। আবার এই মতো শুধু 3টি পয়েন্টে ক্লিক করুন। এগুলো মুছে ফেলি। এরপরে স্টার্ট, সেন্টার, এন্ড। তাই এখানে ক্লিক করুন বা এ টাইপ করুন এবং এন্টার টিপুন। আর্কের স্টার্ট পয়েন্ট হিসাবে এই পয়েন্টটিতে ক্লিক করুন। কমান্ড লাইনে সেন্টারে ক্লিক করুন বা সি টাইপ করুন এবং এন্টার টিপুন। এর সেন্টারটি নির্দিষ্ট করুন লাইনের মিড পয়েন্ট হিসাবে এবং তারপর আপনি যে পয়েন্টে চান সেখানে আর্কের এন্ড পয়েন্ট নির্দিষ্ট করতে ক্লিক করুন। স্টার্ট, সেন্টার, এন্ড এবং সেন্টার, স্টার্ট, এন্ড একই, শুধুমাত্র ক্রম ভিন্ন। আসুন এটি চেষ্টা করে দেখি। প্রথমে সেন্টার, তারপরে স্টার্ট পয়েন্ট এবং তারপর এন্ড উল্লেখ করুন। পরবর্তী হলো স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। সুতরাং এটি স্টার্ট, এটি সেন্টার এবং ধরুন অ্যাঙ্গেলটি 45 ডিগ্রি। তাই এটি মূলত আর্কের অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল। এটি আর্কের সেন্টার থেকে অ্যাঙ্গেলটি। এরপরে স্টার্ট, সেন্টার, লেন্থ। সুতরাং এটি হলো স্টার্ট, এটি হলো সেন্টার এবং দৈর্ঘ্যটি 95 ইউনিট হিসাবে উল্লেখ করা যাক। সুতরাং এটি মূলত কট লেন্থ। আর্কের স্টার্ট পয়েন্ট এবং আর্কের এন্ড পয়েন্টের মধ্যে অ্যালাইন দূরত্ব। পরবর্তী হলো স্টার্ট, এন্ড, অ্যাঙ্গেল। সুতরাং এটি স্টার্ট, এটি এন্ড এবং আসুন অ্যাঙ্গেলটিকে 45 ডিগ্রি হিসাবে ধরা যাক। আরেকটি স্টার্ট, এন্ড এবং 90 ডিগ্রি। আরও একটি স্টার্ট, এন্ড এবং 180 ডিগ্রি। এটিও অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল। সেন্টার থেকে স্টার্ট পয়েন্ট এবং সেন্টার থেকে এন্ড পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল। আপনি দেখতে পাচ্ছেন এটি 45 ডিগ্রি, এটি 90 ডিগ্রি এবং এটি স্পষ্টতই 180 ডিগ্রি, কারণ এটি একটি সেমিসার্কেল। এরপরে স্টার্ট, এন্ড, ডিরেকশন। সুতরাং এটি হলো স্টার্ট, এটি এন্ড এবং আপনি একটি হলুদ ড্যাশযুক্ত রেখা দেখতে পাচ্ছেন যা গতিশীলভাবে আর্কের ট্যানজেন্ট। তাই আমরা এই রেখাটির অ্যাঙ্গেলটি নির্দিষ্ট করি এবং রেখার সাথে ট্যানজেন্ট একটি আর্ক তৈরি হয়ে যায়। এটি 90 করুন এবং এটি সেমিসার্কেল তৈরি হয়। এরপরে স্টার্ট, এন্ড, রেডিয়াস। সুতরাং স্টার্ট দিন, এন্ড দিন এবং ব্যাসার্ধটিকে 40 হিসাবে উল্লেখ করুন। কিন্তু কিছুই হলো না, কোনো আর্ক তৈরি হলো না। এর কারণ হলো আর্কের স্টার্ট এবং এন্ড পয়েন্টের দূরত্ব 100, তাই সর্বনিম্ন ব্যাসার্ধ হবে 50। এবার 100 দিন
এবং এন্টার টিপুন। এবং 100 ব্যাসার্ধের একটি আর্ক এই দুইটি পয়েন্ট দিয়ে পাস করছে। আরও একটি উদাহরণ নেওয়া যাক। ব্যাসার্ধটি 5000 ইউনিট হিসাবে নির্দিষ্ট করুন এবং এখানে 5000 ব্যাসার্ধের আর্ক এবং এটি এই আর্কের সেন্টার। এবং এই তিনটি মূলত একই, পার্থক্য কেবল অনুক্রমের মধ্যে। এবং কন্টিনিউ হলো একটি আর্কের ধারাবাহিকতা, যেখানে আপনি আর্কটি শেষ করেছিলেন সেখান থেকে এলোমেলো আর্ক তৈরি হচ্ছে। তাই এই সব আর্ক সম্পর্কে আমি আশা করি আপনারা আর্কের সমস্ত রূপ বুঝতে পেরেছেন। এবং আরেকটি বিষয়, আপনি যখনই একটি আর্ক তৈরি করবেন, আপনি যদি আর্কের এন্ড পয়েন্টে ক্লিক করার আগে কন্ট্রোল কি চাপেন, তাহলে আর্কের দিক পরিবর্তন হয়। তো এই দরজার আর্ক আঁকতে আমরা স্টার্ট, সেন্টার, এন্ড বিকল্পটি ব্যবহার করছি। এটাই স্টার্ট, এটাই সেন্টার, এটাই এন্ড। এখন কিছু আর্ক ব্যবহার করা যাক এবং এই ড্রয়িংয়ের অবশিষ্ট অংশটি সম্পূর্ণ করা যাক। আমরা প্রক্রিয়াটিতে অফসেট কমান্ডও শিখব। এখন এটি 2.312। আমাদের এই ব্যাসার্ধটি খুঁজে বের করতে হবে। এটি হলো 0.438। সুতরাং এই দুটির মধ্যে পার্থক্য হলো আমরা যা চাই। আমি সেন্টার, স্টার্ট, এন্ড নেব, তাই এ টাইপ করুন এবং এন্টার টিপুন। কমান্ড লাইনের সেন্টারে ক্লিক করুন বা সি টাইপ করুন এবং এন্টার টিপুন। এই কেন্দ্রে ক্লিক করুন, কার্সারটি ডান দিকে সরান, অর্থ চালু করুন, 1.874 টাইপ করুন, এন্টার টিপুন। অর্থ বন্ধ করুন এবং সম্পূর্ণ করতে এই স্ন্যাপটিতে ক্লিক করুন। আর্ক কমান্ডের পুনরাবৃত্তি করুন। কমান্ড লাইনের সেন্টারে ক্লিক করুন, এই কেন্দ্রে ক্লিক করুন, কার্সারটিকে ডান দিকে সরান, 2.75 টাইপ করুন, এন্টার টিপুন এবং তারপরে এই স্ন্যাপটিতে ক্লিক করুন। এখন এই আর্ক তৈরি করতে আমরা স্টার্ট, এন্ড, রেডিয়াস নেব। এটি স্টার্ট, এটি এন্ড এবং ব্যাসার্ধ উল্লেখ করুন 0.438 এবং এন্টার টিপুন। প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। তো এটা হয়ে গেছে। আমি ক্রস হেয়ারের রং পরিবর্তন করব। হলুদ একেবারেই দেখা যাচ্ছে না, তাই লাল করে দেব। যেহেতু আমরা এটি তৈরি করেছি, আমরা সহজে বাইরের অংশ তৈরি করতে অফসেট কমান্ড ব্যবহার করতে পারি। আমাদের শুধু অফসেট দূরত্ব প্রয়োজন, যা দুটি ব্যাসার্ধের মধ্যে পার্থক্য হবে। সুতরাং এখানে মডিফাই প্যানেলে অফসেট কমান্ড রয়েছে, অন্যথায় ও টাইপ করুন এবং এন্টার টিপুন। অফসেট দূরত্ব 0.437 হিসাবে নির্দিষ্ট করুন, এন্টার টিপুন। অফসেট করতে অবজেক্টটি নির্বাচন করুন এবং আপনি যেদিকে অবজেক্টটি অফসেট করতে চান সেখানে এভাবে ক্লিক করুন। অফসেট কমান্ড থেকে প্রস্থান করতে রাইট ক্লিক করুন। এখন ধরুন আমরা পলিলাইন কমান্ড ব্যবহার করে এটি আঁকলাম এবং আমি ভিতরেরটি তৈরি করতে চাই। এখানে এটি অফসেট দূরত্ব হবে, তাই অফসেট করতে ও টাইপ করুন এবং এন্টার টিপুন।
অফসেট দূরত্ব 0.313 হিসাবে উল্লেখ করুন। এন্টার টিপুন। পলিলাইন নির্বাচন করুন এবং ভিতরের দিকে ক্লিক করুন। অফসেট কমান্ড থেকে প্রস্থান করতে রাইট ক্লিক করুন। এখন আমরা ড্রয়িংয়ের অংশগুলিকে জয়েন করতে পারি এবং অফসেট কমান্ড ব্যবহার করতে পারি। আমি এই 3টি আর্ক নির্বাচন করেছি এবং জেড টাইপ করে এন্টার টিপে এইগুলিকে পলিলাইনে রূপান্তর করছি। এখন আমি আমার ইচ্ছে মতো দূরত্বে একেবারে এটি অফসেট করতে পারি। যে কোনো কমান্ড থেকে প্রস্থান করতে সর্বদা রাইট ক্লিক করুন। এখন সিঁড়ির ক্ষেত্রে আসুন দেখি কিভাবে আমরা এই পদক্ষেপগুলি অফসেট করতে পারি। ও টাইপ করুন এবং এন্টার টিপুন। অফসেট দূরত্ব 250 ইউনিট হিসাবে নির্দিষ্ট করুন, কারণ ট্রেডটি 250 মিলিমিটার। লাইন নির্বাচন করুন, ওপরের দিকে ক্লিক করুন এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। দ্রুত অফসেট করার একটি উপায় রয়েছে। অফসেট করার জন্য অবজেক্টটি নির্বাচন করার পরে কমান্ড লাইনে মাল্টিপলে ক্লিক করুন বা এম টাইপ করুন এবং এন্টার টিপুন। তারপরে কেবল লেফট ক্লিক করে যান এবং একাধিক অফসেট তৈরি হবে যতক্ষণ না আপনি ক্লিক করা বন্ধ করবেন। আপনাদের বস্তুটি বারবার নির্বাচন করতে হবে না। প্রস্থান করতে রাইট ক্লিক করুন। তো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। নেক্সট টিউটোরিয়ালটিতে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড বিষয়ে বিস্তারিতভাবে জানব। প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের উপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই বাই।